কেউ তো চায় না যে তার পেশেন্ট মারা যাক। আমাদের যে দাবিগুলো আছে সেটি অবশ্যই যৌক্তিক। আমাদের চিকিৎসকদের অধিকারের জন্য আমাদের রাস্তায় নামতে হয়। রুগীদের কথা ভেবেই তো ডাক্তার সার্ভিস দিতে আসে, তাই না? কোনো ডাক্তার যখন হসপিটালে সার্ভিস দিতে আসে তার উদ্দেশ্য থাকে পেশেন্টকে ভালোভাবে সার্ভিস দেওয়া। কেউ তো চায় না যে তার পেশেন্ট মারা যাক। সে তো জানে যে কেউ তো ইচ্ছা করে কোনো পেশেন্টকে মেরে ফেলতে চাইবে না। এখন কোনো পেশেন্ট যদি একদম লাস্ট স্টেজে হসপিটালে এসে ভর্তি হয়, সে যদি মারা যায়, জীবন মৃত্যু তো ভাই আমাদের হাতে না, জীবন মৃত্যু তো আল্লাহর হাতে, তাই না? এখন সে মারা গেলে সেটার জন্য ডাক্তারকে দোষারোপ করার তো কোনো লজিক নেই। তাদের নিজেদের পারিবারিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার আছে। যারা সেবা দেয় তারা প্রায় 24টা ঘন্টায় একটা পেশেন্টকে যখন সেবা দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের যদি অর্থনৈতিক অবস্থা বা পারিবারিকভাবে আমাদের সেই স্যাটিসফ্যাকশন না থাকে, তাহলে দেখা যায় আমাদের সেবা দেওয়ার মানসিকতাটাও সেরকম থাকবে না। তো আমরা চাই আমরা অর্থনৈতিকভাবে স্থিতিশীল হই এবং পেশেন্টদেরকে সর্বোচ্চ পরিমাণে সেবা প্রদান করে থাকি। তাই আমাদের যে দাবিগুলো আছে সেটি অবশ্যই যৌক্তিক। এবং উপজেলায় যে 2 বছর ট্রেনিংয়ের কথা বলা হয়েছে, আপনি অবশ্যই জানেন বিশেষজ্ঞ ট্রেনিং উপজেলায় করা পসিবল হয়ে থাকে না। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেটা যেন বাতিল করা হয়, সেটি আমাদের দাবির একটি অংশ। আমরা রোগীদের অধিকার আদায় সবচেয়ে বেশি সচেষ্ট, যাতে আমাদের চিকিৎসকদের চিকিৎসা দেওয়ার পরিবেশ যদি সুষ্ঠু না হয়, তাহলে আমরা রোগীদের সেবা কিভাবে দিব? আমরা বারবার দেখা যায় যে আমাদের চিকিৎসকদের অধিকারের জন্য আমাদের রাস্তায় নামতে হয়। আমরা কখনোই রাস্তায় নামতে চাই না। আমরা গত 4 তারিখে আমাদের দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি দিয়েছি। আমরা সরকারকে আলটিমেটাম দিয়েছি। সারা বাংলাদেশে আমরা মানববন্ধন করেছি। আমরা বারবার চাচ্ছিলাম যে আমাদের যে দাবিগুলো সেগুলো যেন শান্তিপূর্ণভাবে আমরা আদায় করতে পারি। যেভাবে তৈরি করা হয় সেই অনুযায়ী যে একটা কাজের পরিবেশ, সেটা আমাদের যথাযথভাবে সব জায়গায় দেওয়া হয় না, যার কারণে আমরা হয়তোবা সর্বোচ্চ পরিমাণ সেবা দিতে চাই, কিন্তু এই যে ইকুইপমেন্ট বলেন, তারপরে যে অ্যাসিস্ট্যান্টগুলো তাদের দক্ষতার অভাব, এই সব কিছুর কারণে রোগীদের সঙ্গে আমাদের একটা ভুল বোঝাবুঝির সম্পর্ক হয়ে যায়। তারা ভাবে যে আমরা হয়তো দিচ্ছি না, এই ক্ষেত্রে তাদের ক্ষোভের সৃষ্টি হয়। এই কারণেই আমরা আমাদের যে নিরাপত্তা আইন, এই বিষয়গুলো আমরা সামনে এনেছি এবং আমাদের দাবি এটা যে আমাদের একটা যথাযথ কাজের পরিবেশ। এই যে বলা হচ্ছে যে পেরিফেরিতে আমাদেরকে নিয়োগ করা হবে, কিন্তু সেখানে আমাদের কাজের পরিবেশ কতটুকু সেটা আগে নিশ্চিত করার দাবি আমাদের। আমরা মূলত 6 দফা দাবি নিয়ে দাঁড়িয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে গত 19 মে 2026 বিসিপিএস কর্তৃক একটি প্রজ্ঞাপন জারি হয়, যেখানে এফসিপিএস ট্রেনিদের বিষয়ে কিছু নির্দেশনা থাকে। তো সেই নির্দেশনাগুলো বাতিল চেয়ে আমরা প্রথম দফা দাবি ছিল। এরপর দ্বিতীয় দফায় ছিল যে আমাদের চিকিৎসকদের বিসিএসে যে প্রবেশের বয়সসীমা সেটা 32 থেকে 34 উন্নীতকরণ। এছাড়া ইন্টার্ন চিকিৎসকদের ভাতা 30,000 টাকা এবং ট্রেনি চিকিৎসকদের ভাতা নতুন যে পে স্কেল সেটার সাথে সামঞ্জস্য রেখে নবম গ্রেডের সমমান করা। আর আপনারা ইতিমধ্যে অনেক মেডিকেল কলেজে দেখেছেন যে চিকিৎসা চলাকালীন সময় রোগীর লোক কর্তৃক চিকিৎসকদের উপরে হামলা হচ্ছে এবং এটা নিয়ে আমরা বারবার মাঠে নেমেছি, কোনো প্রতিকার পাইনি। এবং এটা নিয়ে স্বাস্থ্য সুরক্ষা আইনের বিষয়ে নিয়মিত বলা হচ্ছে, স্বাস্থ্য সুরক্ষা আইন যেন নিশ্চিত করা হয়, এটা আমাদের একটা দাবি ছিল। এছাড়া বিভিন্ন যে এন্ট্রান্স পরীক্ষা, আমাদের যে পোস্ট গ্রাজুয়েশন ভর্তি পরীক্ষাগুলো হয় বিসিপিএস বা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে, সেখানে যে ফি থাকে সেই ফিটা অনেক বেশি। সেই ফিটা পিএসসির সাথে সামঞ্জস্য করে বা একটা কাঠামোর মধ্যে এনে যেন নির্ধারণ করা হয়। আমাদের দাবি ছিল 500 থেকে 1000 টাকার মধ্যে করা।